সুন্দর সকাল। পূর্ব আকাশটা যেন জানান দিচ্ছে যে সে উঠেছে। সূর্যের তীক্ষ্ণ রশ্মি তো তাই বলছে। এটি প্রকৃতির আপার উপহার, যা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। সেই এক টুকরো আলোর রশ্মি কাচের জানলা ভেদ করে এক অষ্টাদশীর মুখমণ্ডলে এসে উপচে পড়ছে। হয়তোবা সে ঘুমাচ্ছে, আর তার দিকে কতক্ষণ যাবত তাকিয়ে আছে তার প্রিয় পুরুষটা। মেয়েটার ওঠার নামই নেই। সূর্যের কিরণে কেমন যেন একটু ঘুমটা হালকা হয়ে আসলো তের। সামনের দিকে তাকিয়ে দেখলো, কিরে ওর প্রাণপ্রিয় জামাইটা কই? তারপরে ও খেয়াল করলো ও তো উল্টো দিকে হয়ে ঘুরে ঘুমিয়ে আছে, আর ওর প্রাণপ্রিয় জামাইটা তো সামনের দিকে আছে। তে হালকা ঘুরে দেখতে লাগলো এখানে আসলে জাঙ্কুক আছে কিনা, কিন্তু একটুখানি ঘোরাতে তে সেটা চোখে পড়লো না। ভাবলো যে জাঙ্কুক বোধহয় এখানে নেই, তাই তে সম্পূর্ণভাবে এই পাশ থেকে ও পাশ হয়ে গেল। কিন্তু তখনই তার প্রাণপ্রিয় পুরুষের সাথে চোখাচোখি হয়ে গেল। ইস কি লজ্জা! কি করবে এবার তে? জাঙ্কুক তো কখন থেকে তের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো হেলদোল নেই। তে ওর গায়ের কম্বলটা দিয়ে সঙ্গে সঙ্গে মাথা ঢেকে নিয়েছে। তের এরকম কাণ্ডতে জাঙ্কুক একটু মুচকি হেসে তের কাছে এগিয়ে গেল এবং তের মুখে থেকে কম্বলটা একটু একটু করে সরাতে লাগলো। কিন্তু তে তো চেপে ধরে আছে। কি হয়েছে? আমি চোর না ডাকাত? আমার কাছ থেকে এভাবে লুকাচ্ছ কেন? আপনি এখানে কি করছেন? আপনি যান এখান থেকে। আমি আমার বউকে ছেড়ে তো কোথাও যাব না। আপনার অফিস নেই? আপনি আপনার অফিসে যান। অফিস তো আছে, বাট সবচেয়ে বড় অফিসটা বাসায় রেখে গেলে কি আর ওই অফিসে মন বসে? বাই দ্য ওয়ে ম্যাডাম, 10টা বাজতে চললো। আপনি কি এখনো ঘুম থেকে উঠবেন না? আপনার শাশুড়ি আম্মা তো হসপিটালে চলে গেছে, আর আমাকে বলে গেছে আপনাকে দেখে রাখতে। আমি কি এখন আর ছোট আছি নাকি যে আপনার আমাকে দেখে রাখতে হবে? আমি বাড়িতে একাই থাকতে পারবো, জান তো আপনি। আচ্ছা, আমি না হয় আজকে আরেকটু মন ভরে দেখি আমার বইয়ের লজ্জাটা কিরকম দেখতে। বলে জাঙ্কু একটু শক্তি খাটিয়ে তের মুখের থেকে কম্বলটা এক টান দিয়ে সরিয়ে ফেলেছে। তে তো এখন পারছে না কোথায় গিয়ে মুখ গুজবে। অসভ্য লোক একটা, সব সময় তেকে জ্বালায়। তে তো এখন হাত দিয়ে মুখ চেপে ধরে রেখেছে। ইস, লজ্জাবতী বউ আমার, এত লজ্জা কেন পাচ্ছেন? আমি কি এখন আপনাকে কোনো লজ্জা দেওয়ার মতো কাজ করেছি? না, আপনি তো অনেক ভালো মানুষ, আপনি কিছু করতেই পারেন না। এখন এখান থেকে যান তো, আমি আরো ঘুমাবো। আপনি আমাকে সারা রাত ঘুমাতে দেননি। কাল সারা রাত ঘুমাতে দেয়নি, আজকে তো 10টা পর্যন্ত ঘুমালে, আর আজকে সারা দিনও ঘুমাতে দেবো না। আমার কাছে কি চাই? সারা রাত আমাকে জ্বালিয়ে পেট ভরেনি আপনার? এখন আর কিছু চাই না, আপাতত তোমার সাথে শাওয়ার নিতে চাই। কি বলেন আপনি? আপনি কিন্তু অনেক বেশি ফাজিল, জানেন? একদিনই ফাজিল হয়ে গেলাম, আরো কতদিন তো পড়েই আছে বাকি। আরো কত জ্বালা সহ্য করতে হবে তোমাকে? উফ, আপনি এখন এখান থেকে যান না। আপনাকে ঠিক আমার ভীষণ পরিমাণে লজ্জা লাগছে। আচ্ছা, লজ্জা যেহেতু লাগছে তাহলে চলেই যাচ্ছি। বয়ে জাঙ্কুক শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। তে তো ভাবছিল এখন সত্যি সত্যি জাঙ্কুক এই রুম থেকে চলে যাবে, কিন্তু তের ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে জাঙ্কুক গেটের পাশে দাঁড়ালো। তে বুঝতে পারছে না করতে কি চায় এই লোকটা। জাঙ্কুক তো সঙ্গে সঙ্গে কমফোর্টারের ভেতর থেকে তেকে একদম কোলে তুলে নিয়েছে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। ভাবলাম আমার বউটার আজকে হাঁটতে কষ্ট হবে, তাই কোলে করে নিয়ে যাই। অসভ্য পুরুষ, সারা জীবন হয়ে থাকতে চাই শুধু তোমার কাছে। বলে জাঙ্কুক তেকে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিয়েছে এবং ওয়াশরুমে নিয়ে গিয়ে জাঙ্কুক তেকে নামিয়ে দিয়েছে। জাঙ্কুক হঠাৎ করে শাওয়ারটা ছেড়ে দিয়েছে। আচমকাই পানির ছিটা ফোটাতে শরীরে পড়তে ও যেন কেঁপে উঠেছে। জাঙ্কুক তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পানির তাপে মুহূর্তেই দুজনে ভিজে একাকার। জাঙ্কুকের এরকম ভেজা শরীর দেখে তের মনের গহীনে যেন হানা দিচ্ছে। ইস, এই পুরুষটাকে আরেকবার একটু ছুঁয়ে দেই। তে ভাবনার ব্যাঘাত ঘটিয়ে জাঙ্কুক সপাটে এসে তেকে কিস করতে শুরু করলো। তেও আজকে ছেড়ে দেওয়ার পাচ্ছে না, সারা রাত অনেক জ্বালিয়েছে, এখন ওর পালা। তেও তো ইচ্ছা মতো জাঙ্কুককে স্পর্শ করেই চলেছে, আর এভাবে চললো বেশ কিছুক্ষণ। ক্যাম্পাসে বাইকের সাথে হেলান দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে সুগা। দেখে মনে হচ্ছিল কারোর জন্য হয়তো বা ওয়েট করছে। হঠাৎই জিমিন ক্লাসরুম থেকে বের হয়ে এসেছে। বাজে আর কয়টা, হয়তো 11টার একটু বেশি, কিন্তু ও আর ক্লাস করবে না। ওর ক্লাস করতে আর ভালো লাগছে না। সুগা খুব ভালো করে জানে যে জিমিন প্রায় সময়ই এমনটাই করে, তাই সুগা টাইমলি এখানে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় জিমিন ক্যাম্পাস দিয়ে যাওয়ার সময় সুগার সাথে চোখ পড়ে যায়। জিমিন সুগাকে দেখে অনেকটা অবাক হয়। কি রে, এই জঙ্গলি বিলাইটা এখানে কি করছে? জিমিন বেশ খানিকটা দূরে থাকাতেই সুগা তো
হাত দিয়ে ইশারা করে জিমিনকে ডাকে। এমন করে ডাকছিল যেন ওর বউকে ডাকছে। জিমিন তো একটু ভুরু কুচকে সুগার দিকে এগিয়ে যায়, না গেলে তো পরে আবার থাপ্পড় দিবে। কিরে পড়াচোর, ক্লাস তো 3টার সময় শেষ হয়, তুই এখনই ভেগে যাচ্ছিস? কোন ছেলের সাথে ঘুরতে যাওয়ার জন্য এই সময় বের হয়েছিস বলতো? এটাই কি কাজ নেই আমার? আমি কার সাথে ঘুরতে যাব? বাসায় যাচ্ছি আমি। বাসায় যাচ্ছিস? ঘুরতে যাবি নাকি? নিয়ে যাবো। ধন্যবাদ, আপনার সাথে ঘুরতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তাহলে কার সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে শুনি, তার সাথেই না হয় পাঠিয়ে দেই। আপাতত কারোর সাথে ইচ্ছা নেই, ভবিষ্যতে আমি আমার জামাইয়ের সাথে ঘুরতে যাব। ও আচ্ছা, কিন্তু জিমিন তোকে বিয়ে করবে কে? আদৌ কি তোকে কেউ বিয়ে করবে? না করলে নাই, না করলে আমি একাই ঘুরতে যাব। হয়েছে? হয়েছে, খুব হয়েছে। এখন চুপচাপ বাইকে বস, যেখানে যেতে যাবি সেখানেই নিয়ে যাব। যা খেতে যাবি তাই খাওয়াবো। কি বলেন? আমি আপনার বাইকে উঠবো? না না বাবা, অকালে মৃত্যু হওয়ার আমার কোনো শখ নেই। দেখা যাবে বাইক অ্যাক্সিডেন্ট করে নিজে ঠিকই বেঁচে গেছেন, কিন্তু আমাকে মেরে ফেলেছেন। আর না হয় মাঝ রাস্তায় নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দেবেন। আমি আপনার মতো মানুষের সাথে কোথাও যাব না। সত্যি বলছি, কিচ্ছু করব না। তুই আজকে সারাদিন আমাকে যা বলবি আমি তাই করব। সূর্য আজকে কোন দিকে উঠলো? না, ঠিক দিকেই তো উঠেছে। অ্যাকচুয়ালি আপনাকে এরকম মানায় না। তাহলে কেমন মানায়? দেখুন, আমি আপনার সাথে কোথাও যেতে চাই না। আচ্ছা, আমি অফিস থেকে আজকে ছুটি নিয়ে এসেছি তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তুই যেহেতু গেলি না, তাহলে আমার টাইমটা ওয়েস্ট হলো। বাট আমি তো আজকে ঘুরতে যাবই। তুই না গেলে অন্যকে নিয়ে যাব। কাকে নিয়ে যাবে? এমন সময় একটা মেয়ে ক্যাম্পাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। সুগা তো একটু তুড়ি বাজিয়ে মেয়েটাকে হাত দিয়ে ইশারা করে ডাকে। আর যেহেতু সুগা ভার্সিটির ক্রাশ বয় ছিল, তাই মেয়েটার সঙ্গে সঙ্গে ওর কাছে চলে আসে। আরে সুগা ভাইয়া, আপনি আমাকে ডেকেছেন? কতদিন পর আপনাকে দেখলাম। ডেকেছি। কিছু বলবেন? বলুন কেন ডেকেছেন? আমার বাইকের পেছনে ওঠো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। লাইক সিরিয়াসলি? আপনি কি এটা সত্যি বলছেন না মিথ্যা বলছেন? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন ফপ্ন কিছুই না, তুমি বাস্তবেই আছো। যদি যাও তাহলে উঠে বসো। আরে সুগা ভাইয়া, আপনি নিজে থেকে বললেন, আর আমি কি সেটা মানা করতে পারি? আমি তো আপনার সাথে অবশ্যই যাব। সঙ্গে সঙ্গে সুগা গিয়ে বাইকে উঠে পড়েছে এবং হেলমেটটা পরতে নিচ্ছিল। মেয়েটাকে সুগার পিছনে উঠতেই যাবে, এমন সময় জিমিন ধাক্কা দিয়ে বলে উঠলো, এই আসো মেয়ে, একটা ছেলে বললো আর এভাবে চলে যাচ্ছ তুমি? ভয়ডর নেই নাকি? ভয়ডর কেন করবে? উনি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? আমি কি চোর ডাকাত যে আমাকে ছিনতাই করে নিয়ে যাবে? তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? নিয়ে গিয়ে না একদম গুম করে ফেলবে, তখন বুঝবে ঠেলা। তো তোমার সমস্যা কি? আমি গুম হলে তোমার সমস্যা কি? শোনো, উনি না আমাকে নিতে এসেছে, তোমাকে না। তো ওনার থেকে দূরে থাকো। শখ কত ওনার বাইকের পেছনে উঠবে। তো আমাকে ডাকলো কেন? তোমাকে নিয়ে যেতে পারতো। এই এত ঝগড়া মকড়া শুনতে চাইছি না। জিমিন, বাইকে উঠবি নাকি এই মেয়েটাকে নিয়ে চলে যাব? কেন এই মেয়েটাকে নিয়ে যাবেন আপনি? আপনি এবার আমাকে বলেন ক্যারেক্টারলেস, তাই না? এভাবে কত মেয়েকে নিয়ে ঘুরেছেন শুনি? পৃথিবীর সব মেয়েকে নিয়ে ঘুরেছি, আর এই বাইকে আমি আজকে তোকে প্রথম নিয়ে ঘুরবো। তাতে কি তোর কোনো আপত্তি আছে? তুই কি যাবি কিনা সেইটা বল। দেখে বুঝতে পারছেন না যাবো কিনা? আমি এত পর্যবেক্ষণ করে বুঝতে পারি না। যদি যাস তাহলে বাইকের পিছনে উঠে বস। জিমিন তার কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে সুগার বাইকের পিছনে উঠে বসেছে। তাহলে আমাকে কেন ডাকলেন? আমি কি করলাম? তুমি ছোট মানুষ তো, তোমাকে পরে নিয়ে নেওয়া হয় আরেকদিন ঘুরবো, আজকে যাও। মেয়েটা সুগাকে না বলে জিমিনকে একটা মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে গেল। আরেকদিন নিয়ে ঘুরবেন মানে? আপনি কি সত্যি এই মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবেন? আপনি এই মেয়েটাকে কিভাবে চেনেন বলুন? হ্যাঁ, ঘুরতে যাব। এখন প্রায় ঘুরতে যাব। একটা মেয়েকে নিয়ে যাব, কিন্তু সেটা শুধুমাত্র তুই থাকবি, আর কেউ না। এখন ধরে বস, না হলে বাইক থেকে পড়ে যাবি। ধরবো না, পড়ে মরে গেলে তাতে আপনার কি? আমার কিছুই না, কিন্তু তোকে তো আমি পেটনি হয়ে আমার ঘাড়ে ঝুলতে দেবো না, তাই এখন ধরে বস। জিমি তো মনে হচ্ছে এই প্রথম কারোর বাইকের পেছনে বসলো, সেটা আর কেউ না, সুগার বাইকের পেছনে। জিমিনের তো প্রচন্ড পরিমাণে ভয় লাগছে, তাই সুগার শার্টটা একটু আস্তে করে চেপে ধরলো। সুগার জোরে সোরে বাইকটা স্টার্ট দিতেই জিমিন তো হুমড়ে খেয়ে একদম সুগার উপরেই পড়ে যাচ্ছিল। হ্যাঁ, এখন ভালো করে ধরে বস, তাহলে আর পড়ে যাবি না। জিমিন আরেকটু শক্ত করে সুগাকে ধরে বসলো এবং সুগা বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। কোথায় যাচ্ছে কে জানে? মনে হচ্ছে আজকে বাইকের সাথে জিমিনকে নিয়ে পুরো শহর ঘুরবে। ড্রয়িং রুমের সোফাতে বসে আছে তে। মাত্র এতে আর জাঙ্কুক ব্রেকফাস্ট করেছে। তে তো বসে বসে সামনে টিভির দিকে তাকিয়েছিল। তে বলছিল ওনাকে আজকে একটা মুভি দেখবে, তাই কিচেন রুমে যাচ্ছিল পপকর্ন ভাজার জন্য। কিন্তু জাঙ্কুক তেকে থামিয়ে দিয়ে সোফাতে বসিয়ে দিয়ে যায়, বলে যায় এখানেই বসে থাকবে, এবং জাঙ্কুক নিজে গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক সেখানে চলে আসে এবং পপকর্নের বাটিটা টেবিলে রেখে তের পাশে বসে পড়ে। তে সামনে তো টিভি চলছে, কিন্তু তে টিভির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, হয়তো কিছু ভাবছে। জাঙ্কুক খেয়াল করলো তে উদাসীন হয়ে কিছু ভাবছে, তাই জাঙ্কুক গিয়ে তেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে কি ভাবছো? আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, করি? এটাতে আবার পারমিশন নিতে হবে? বলো কি প্রশ্ন? না, পারমিশন নিচ্ছি না, এমনি আর কি। আচ্ছা, সেদিন যদি আমার কায়ের সাথে... কি বলতে চাইছো? না না, আসলে কিছু না, আমি জাস্ট এমনি একটা কথা
বলবো, কথাটা শুনুন প্লিজ। বলো। বলছি যে সেদিন যদি আমার কায়ের সাথে বিয়ে হয়ে যেত তাহলে আপনি আমাকে কোথায় পেতেন? ও আচ্ছা, এই কথা। বিয়ে হতো না। হ্যাঁ, হয়নি তো সেটা আমি জানি, কিন্তু যদি হয়ে যেত তাহলে কি করতেন? বললাম তো হতো না। যদি হয়ে যেত তাহলে আপনি আমাকে কোথায় পেতেন আর আমি আপনাকে কোথায় পেতাম? যেখানে পাওয়ার সেখানেই পেতাম। এই যে শুনুন, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, যা বলবেন সরাসরি বলেন। আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি একদম বুঝতে পারি না। তখন তো আমার কায়ের সাথে বিয়ে হয়ে যেত, তখন আপনি কি করতেন? পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আর না হয় কায়ের থেকে তোমাকে তুলে নিয়ে আসতাম। কিন্তু তখন তো আমি অন্য কারো হতাম, আপনাকে ভালোই বাসতাম না। তুমি আমাকে ভালোবাসছো কবে? তুমি তো আমাকে ভালোই বাসো না। কি বললেন? আপনি এই কথাটা বলতে পারলেন? আমি আপনাকে ভালোবাসি না। ভালো যেহেতু বাসো, তাহলে এখনো আপনি কেন তুমি করে কেন ডাকছো না? এতটুকুর জন্য আপনি বলতে পারলেন যে আমি আপনাকে ভালোবাসি না? তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে আমার থেকেও অনেক ভালোবাসো, আমি জানি। এবার প্লিজ একবার তুমি করে বলো। আপনি আমার মন খারাপ করে দিয়েছেন। আপনি কেন বললেন আমি আপনাকে ভালোবাসি না? আচ্ছা, মনটা তাহলে ভালো করে দেই। এই বলে জাঙ্কুককে ঠোঁটে 2-3টা চুমু খেলো। শুনুন, আপনি খুব পচা একটা লোক। আহা, আমি কি করলাম? মন ভরেনি? আরো কয়েকটা চুমু দিব? চুমু টুমু কিছু লাগবে না আমার। তাহলে কি লাগবে বলো? শুনুন তো, আপনি আমাকে একটু ভালোবাসেন না, সবসময় কষ্ট দেন। ভালোবাসি না? একটু ভালোবাসি না, তাই না? সারা রাত এত আদর করলাম, তারপরেও ভালোবাসা কমতি পড়ে গেল। চুপ করুন তো, শয়তান লোক একটা। হ্যাঁ, আমি তো শয়তানি। অন্যান্য হাজবেন্ডরা তাদের বউয়ের কাছে অনেক ভালো হয়ে থাকতে চায়, কিন্তু আমি তোমার কাছে একদমই ভালো হয়ে থাকতে চাই না। আমি তোমার কাছে শয়তান, অসভ্য পুরুষ, আরো অনেক কিছু হয়ে থাকতে চাই, জানো? কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, জাঙ্কু। কথাটা বলে তে আর এক মুহূর্তেও সেখানে বসে থাকেনি। সোফা থেকে উঠে দৌড়ে সেখান থেকে চলে গেছে। তের কথা শুনে জাঙ্কুক তো পুরো টাসকি খেয়ে গেছে। তে জাঙ্কুকে তুমি করে বললো আর নাম ধরে এভাবে ডাকলো। উফ, ব্যাপারটা ভাবতেই যেন জাঙ্কুক একদম গলে যাচ্ছে। এই পাগলি, কোথায় যাচ্ছো? মুভি দেখবে না? মুভি টুভি কিছু দেখবো না, তুমি দেখো আর তুমি পপকর্ন খাও। মুভি দেখার গুষ্টি কিলাই। এই বলে জাঙ্কুক তো তের পেছনে পেছনে ছুট লাগিয়েছে। অন্যদিকে সুগা আজকে জিমিনকে নিয়ে অনেকক্ষণ ঘুরেছে। ফার্স্টে তো বাইকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছে এবং জিমিন যত কিছু খেতে চেয়েছে সুগা সব জিমিনকে খাইয়েছে। সুগার যে একটা থাপ্পড়ের মাসুল এতদিন পর দিতে হবে এটাও ভাবতেই পারেনি। এবার যেভাবেই হোক জিমিনকে তো ওর করে নিতেই হবে। আগে বোন গলাবে, তারপরে না হয় বিয়ে। ঘোরাঘুরি করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছে। এখন বিকাল নেমে এসেছে। এমন সময় সুগা জিমিনকে নিয়ে একটা লেকের পাড়ে এসেছে। জিমিন তো বুঝতে পারছে না সুগা ওকে লেকের পাড়ে কেন নিয়ে আসলো। পানিতে এখন চুবিয়ে টুবিয়ে মারবে নাকি? জিমিন বাইক থেকে নামতেই সুগাও তো নেমে দাঁড়ালো। ওয়াও, লেকের পাড়টা অনেক সুন্দর, কিন্তু এখানে কেন নিয়ে আসলেন? তোকে পানিতে ডুবিয়ে মারবো তাই। কি বললেন? আমিও এটা মনে মনে ভাবছিলাম যে আপনি আমাকে পানিতে ডুবিয়ে মারবেন নাকি। প্লিজ এমনটা করবেন না, আমার বিয়ে করে ঘর সংসার করার অনেক শখ। জিমিন, আমি তোকে আজকে একটা কথা বলতে এখানে নিয়ে এসেছি। কথা বলবেন? কি আর কথা বলবেন? আপনার তেরা কথা ছাড়া আর কি শুনবো আমি? জিমিন প্লিজ আমাকে রাগাস না, আমার কথাটা শোন। কি? আমি আপনাকে রাগাচ্ছি? আপনি তো সবসময় রেগে থাকেন। জিমিন, আচ্ছা আচ্ছা, সরি, বলুন বলুন, কি বলবেন? জিমিন, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। সুগার মুখে এই কথা শুনে জিমিনের যেন এখন পানিতে পড়ে যাওয়ার উপক্রম। জিমিন ভাবছে সুগাকে ওকে প্রপোজ করলো, কিন্তু এভাবে প্রপোজ কে করে ভাই? প্রপোজ যখন করবে একটু ভালোভাবে ফুল টুল দিয়ে করতে হয় না? কি বলেন আপনি? আপনি আমাকে ভালোবাসেন? কেন, তুই ভালোবাসিস না আমাকে? তুই বল যে তুই আমাকে ভালোবাসিস না। আমি তো আপনাকে প্রথমে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। কেন ভালোবাসিস না? একটা থাপ্পড়ের কারণে? একটা থাপ্পড় খেয়ে তোর ভালোবাসা উড়ে চলে গেল জিমিন। থাপ্পড়ের জন্য না, আপনি আমাকে 1000টা থাপ্পড় মারুন, তবু আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আমাকে ক্যারেক্টারলেস মেয়ে বলেছেন, আরো কত কিছু বলেছেন, আর এখন আপনি সেই ক্যারেক্টারলেস মেয়েকে অনেক ভালোবাসেন। কেন? আই এম সরি জিমিন, আই এম ভেরি সরি। আর কয়বার সরি বলবো এর জন্য বল? আমি জানি তুই আমাকে আগে যত ভালোবাসতি এখনো তার চেয়ে বেশি ভালোবাসিস, আর তুই এটাও জানিস যে আমি তোকে অনেক ভালোবাসি এখন। তাহলে কেন আমাকে এড়িয়ে যাচ্ছিস? জিমিন কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা থেকে সুগা বলে উঠলো, জিমিন কথা বল, তোকে কিন্তু আজকে কথা বলতেই হবে, না ছাড়া আমি কিন্তু আজকে তোকে ছাড়বো না। আর তুই এটা ভাবিস না যে তুই আমাকে এখন ভালোবাসিস না বলে আমি তোকে ছেড়ে দেবো। মানে আমি যদি আপনাকে ভালো না বাসি তাহলে কি আপনি আমাকে জোর করে ভালোবাসবেন? না, একদমই জোর খাটাবো না, তুই যা বলবি আজকে তাই হবে। জিমিন নিশ্চুপ ছিল, তবে মনে মনে যেন অনেকটা খুশি হচ্ছিল। অবশেষে সুগা ওকে বলেছে যে সুগা নাকি ওকে ভালোবাসে, আর জিমিন তো সুগাকে সেই প্রথম থেকেই অনেক বেশি ভালোবাসতো। জিমিনের এরকম নিশ্চুপতা সুগার যেন সহ্যই হচ্ছিল না। সুগা তো মনে করছিল এখন জিমিন ওকে একটু পছন্দ করে না। কিভাবে করবে? সুগা যে খুবই রকচটা। হঠাৎই সুগা জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরাতে জিমিনও যেন হরচকিয়ে উঠেছে। আরে কি করছেন আপনি? আই এম সরি জিমিন, আই এম সরি। আর কখনো তোকে কষ্ট দিব না, প্লিজ। আর একটা বারের জন্য আমাকে মাফ করে দে, একটা
খাবারের জন্য। তুই তো জানিস আমার রাগটা একটু বেশি, তাই রাগ উঠলে উল্টাপাল্টা যা ইচ্ছা তাই বলে দেই। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে জিমিন, আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আর তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে ওই মেয়েটাকে আমার সাথে আসতে দিলি না কেন? কেন আসতে দিব? আমার জিনিসের উপর কারো অধিকার নেই, আমি আমার জিনিসের উপর কাউকে অধিকার খাটাতে দেব না। কি বললি? আর একবার বলতো। না বলবো না, বাংলা কথা একবারই হয়। আরে যে মিস্টার সুগার, সত্যি করে বলুন তো ওই মেয়েটাকে আপনি চেনেন? ওই মেয়েটার সাথে নাটক করার কি ছিল? আমি তো এমনি আসতাম। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। সবার সামনে এভাবে জড়িয়ে ধরলেন যে মানুষ দেখলে কি বলবে? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? দরকার পড়লে জড়িয়ে ধরবো, আরো বেশি জড়িয়ে ধরবো। বউ? ডিরেক্টলি বউ বানিয়ে দিলেন? এতদিন তো গার্লফ্রেন্ড হিসাবেও মানতেন না। আমি সবই মানতাম, তুই বুঝতি না। এই বলে হঠাৎ করে সুগা জিমিনের গালে একটা চুমু খেয়েছে, যেটাতে জিমিন আবারও একদম টাসকি খেয়ে গেছে। দূর, রাতে গাঁজা খেয়েছেন নাকি? কি করছেন এসব? তুই খুব কিউট রে জিমিন, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর গাঁজা খাওয়ার প্রয়োজন হয় নাকি? তুই তো নিজেই আমাকে নেশা ধরিয়ে দিয়েছিস। সুগার কথা শুনে জিমিন একটু লাজুক হাসলো, ওর মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। সময় চলছে নিজ আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। টেকুক আর ইউনমিনের জ্বালাতে তো ইউনো পুরো চ্যাপটা চিরা হয়ে যাচ্ছে। লিসাকে হাফলি মানাতে পারলেও হাফলি মানাতে পারেনি। এরকম অসভ্য মেয়ে ইউনো জীবনে একটা দেখেনি। আজ শুক্রবার, তাই যে যার বাড়িতেই ছিল। জিমিন নিজের রুমে বসে বসে ফোনে কি যেন ঘাটাঘাটি করছে। অন্যদিকে লিসা নিজের রুমে রূপচর্চা নিয়ে ব্যস্ত। এমন সময় লিসার মা এসে বলতে লাগলো, এই লিসা শোন, বিকালের দিকে রেডি থাকবি। কেন আম্মু, কোথাও ঘুরতে যাবে? আরে না, কোথাও ঘুরতে যাবো না। তুইও রেডি থাকবি আর তোর ছোটটাকেও রেডি করে রাখবি। তোদের আজকে দেখতে আসবে, মানে দেখতে আসবে বলে ভুল হবে, তোদের এক প্রকার এঙ্গেজমেন্ট হবে। হোয়াট? কি বললে আম্মু? তোমার মাথাটা ঠিক আছে নাকি? হ্যাঁ, আমার আর তোর বাবার মাথা সব দিক দিয়ে ঠিক আছে, যা বলছি তাই করবি। মানে আমার আর জিমিনের একসাথে বিয়ে হবে, তুমি এইটা বলতে চাইছো? হ্যাঁ রে বাবা, তাতে এত অবাক হওয়ার কি হয়েছে? অবাক হবো না, কথা নেই বাচ্চা নেই, হুট করে একজনের সাথে বিয়ে দিয়ে দিলেই হলো। হুট করে বিয়ে দেওয়ার কি হলো? ওরা আজকে তোদেরকে দেখতে আসবে, আর দেখতে আসারই বাকি হলো। ওনারা আগের থেকে তোদের চেনে। মিস্টার হানির দুই ছেলে, জমজ ছেলে, তাই দুই ছেলের সাথে তোদের দুই বোনকে বিয়ে দিয়ে দেবো। আর জানিস, ছেলে দুটো ডক্টর হয়ে গেছে। আমাদের আগে থেকে অনেক বেশি আশা ছিল। আপু, এই দেখ, এই ড্রেসটা কত বেশি। আম্মু, তুমি এখানে কি করছো? কেন, আমি কি তোদের রুমে যেতে পারি না, আসতে পারি না? হ্যাঁ, আসতেই পারো, কিন্তু তোমার তো হসপিটালে যাওয়ার কথা। ও সরি, আজকে তো শুক্রবার। জিমিন দেখ আম্মু কি বলছে, ওনারা নাকি আমাদের কাদের না কাদের সাথে বিয়ে ঠিক করেছে। কি? আম্মু, লিসা আপু এসব কি বলছে? ঠিকই বলছে। আর লিসা, কাদের না কাদের কি রে? ছেলে দুইজনই ডক্টর, আর আমাদের ডক্টর ছেলে অনেক পছন্দ। আর এমনিতেও ওই দুইটা ছেলেকে আমরা আগে থেকেই চিনি, খুবই ভদ্র শান্তশিষ্ট। তোমরা চিনলে কি হবে, আমরা তো চিনি না। আর আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোদের দুজনকেই এনগেজমেন্ট করে রাখবো। আগে লিসার বিয়ে হবে, তারপরেই তোর, ঠিক আছে? মানে কি, আমি এখন কোনো বিয়ে করতে পারবো না? তোরা দুজনকে তো বড্ড বেশি মুখে মুখে কথা বলছিস। যা যা বলার তোদের বাবাকে গিয়ে বল। বলেই জিমিনের আম্মু লিসার রুম থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ওর বাবা এসে ওদের দুজনকে শাসিয়ে ধুয়ে গেল। জিমিন এদিকে ওদিকে খুঁজে দেখলো, যে হবো বাড়িতে নেই। সুজি 2 দিন হলো ওর বাবার বাড়িতেই তো ঘুরতে গেছে। ওরা থাকলে হয়তো এমন কিছুই হতো না। তখন জিমিন আর কোনো উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে সুগার কাছে ফোন করে দেয়। একবার রিং হলো কি না হলো, সঙ্গে সঙ্গে সুগার ফোনটা ধরে ফেলেছে। হ্যালো জান, কি করছিস? হঠাৎ করেই মনে পড়ে গেল বুঝি? দূর, ফোন তো আপনার এখন জান টান, আপনার জান এখন খাঁচা ধরা হয়ে যাচ্ছে। কি হয়েছে, এমন ভাবে কথা বলছিস কেন? এরপর জিমিন ঠোঁট ফুলিয়ে একে একে সব কথা সুগাকে বলে দিয়েছে। সুগা বাড়িতে একাই ছিল। সুগা আর কিছু চিন্তা ভাবনা না করে কাউকে একটা ফোন দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। কি বললে তোমরা দুজন? তোমরা দুজন আমার দুই মেয়েকে ভালোবাসো? এসব কবে থেকে চলছে? আমি তো কিছুই জানি না। এখন আপনার মেয়ের সাথে প্রেম করলে কি আপনাকে জানিয়ে করবো? সুগা প্লিজ চুপ কর ভাই, উল্টাপাল্টা কথা বলিস না। কি উল্টাপাল্টা কথা বলবো না? সাহস কত বড়, আমার বউকে নাকি অন্য কারোর কাছে দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা, সব দেখছি ব্যাপারটা, এখন প্লিজ একটু চুপ করে থাক। সুগার কথাটা শুনে তেজিমিনের বাবা সুগার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, সঙ্গে ওদের মাও। বর্তমানে বাড়ির ডাইনিং স্পেসে অনেকে দাঁড়িয়ে আছে। তখন জিমিন সুগাকে ফোন দেওয়ার পর সুগা ছোট্ট করে ইউনোকে জানিয়ে সঙ্গে সঙ্গে জিমিনদের বাড়িতে চলে এসেছে। এখানে সুগা আর ইউনো দাঁড়িয়ে আছে। জিমিনের বাবা ওদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। তার
তার চেয়ে একটু দূরে জিমিনের মা দাঁড়িয়ে আছে। ওদের কথা হা করে শুনছে জেহবের আব্বু আম্মু। তারা তো কিছুই বুঝতে পারছে না। আর দুজন অপরাধী বেশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লিসা জিমিন। মনে হচ্ছে ওরা যে কত বড় অন্যায় করে ফেলেছে, আর তাই ওদের এখন বিচার বসানো হয়েছে। জিহব সুজি বর্তমানে এখানে নেই। জিমিন তো জিহবকে ফোন করে সকল কথা বলে দিয়েছে, আর লিসা সুজিকে ফোন করে বলে দিয়েছে জিহব এখন বাড়িতে আসছে আর সুজিও বাড়িতে আসছে। বর্তমানে মিসিং তেজাঙ্কো। ইউনো বাড়ি থেকে বের হওয়ার সময় ওদেরকে কিছুই বলে আসেনি, তাই ওরাও কিছু জানে না। জিমিন জাঙ্কুককে একটু ফোন করে কুমিরের কান্না কানতেই নেবে, তার আগে সুগা এসে গোলমাল শুরু করে দিয়েছে। সকল কথা শুনে এখন জিমিনের বাপের মাথার রাগ তুঙ্গে। তোমরা যাই করো, প্রেম ভালোবাসা যাই করো না কেন, আমি তো আমার দুই মেয়েকে ডাক্তারওয়ালা ছেলের সাথে বিয়ে দিব। আমার কতদিনের সম্পর্ক আমার বন্ধুর সাথে, তার দুই ছেলের সাথে আমার দুই মেয়ের বিয়ে দেব বলে কতদিন ধরে ঠিক করে রেখেছি। তার ছেলেরা এখন ডাক্তারও হয়ে গেছে, তাই আমি লিসা জিমিনকে ওই দুইটা ছেলের সাথে বিয়ে দেব। সংজন, কি বলছিস বলতো এসব? ওরা তো একে অপরকে ভালোবাসে, তো এখানে তোর আপত্তি কিসের? সুগাই অনেকে খারাপ ছেলে, তুই বল। হ্যাঁ, এমন ভাবে রিয়েক্ট করছো যেন পর কেউ। দেখো ভাইজান, আমি বলছি না ওরা খারাপ ছেলে, আর ওদেরকে আমার পছন্দ না। বড় কথা হচ্ছে আমি আমার বন্ধুকে সে আগে থেকে কথা দিয়ে রেখেছি যে আমার দুই মেয়েকে ওনার দু ছেলের সাথে বিয়ে দিব। তাহলে আমি সেই কথার কিভাবে নড়চড় করতে পারি? শুধু কথার নড়চড় কেন, সবকিছুতেই নড়চড় করা যায় কাকাই। এত ওভাররিয়েক্ট করার কি হলো? কথাটা বলতে বলতে জিহব বাড়ির ভিতরে ঢুকে এসেছে। সবাই তাকিয়ে দেখলো জিহব আর সুজি তো একসঙ্গে এসেছে। জিহবকে দেখে জিমিন আর লিসার চোখ যেন চিকচিক করে উঠলো। আরে জিহব, তুই এখানে? আর সুজিমা, তুমিও এসে পড়েছো। তুমি না বললে আরো কয়েকদিন থাকবে? আর জিহবেরও তো আজকে বাসায় আসার কোনো কথা ছিল না। আমার বোনদের বিপদে যদি আমি পাশে না থাকতে পারি, তাহলে আমি কেমন বড় ভাই হলাম? বিপদ? কিসের বিপদ? এখানে কারোরই বিপদ হয়নি জিহব, জাস্ট সিম্পল একটা কথা চলছে। ব্যাপারটা তোমাদের কাছে খুবই সিম্পল কাকিয়া, বাট আমার কাছে বেশ বড়। আচ্ছা, কি হয়েছে এখানে? সবাই একসাথে কেন? কোনো কি ঝামেলা লেগেছে? আরে না, বড় কিছু হয়নি। না, অনেক বড় কিছুই হয়েছে। আমি আমার বয়সে বড়দের সম্মান করে বলছি, আর ছোটদের অনেক আদরের সাথে বলছি। আমি আমার দুই মেয়েকে ওই দুই ছেলের সাথেই বিয়ে দেব। তারা আজকে বিকালে আসতে চেয়েছে, আর আজকে ওদের এনগেজমেন্ট হবে। না, আমি কোনো চমস বিয়ে করতে পারবো না। কি আজব, দুজনে জামাই একই রকম দেখতে হবে। আর এমনিতেই আমি সুগা ভাইয়াকে ভালোবাসি। জিমিনের এমন কথা শুনে হঠাৎ করে ওর বাবা গিয়ে জিমিনকে থাপ্পড় মারতেই যাবে, এমন সময় শক্ত পৃষ্ঠে কেউ ওনার হাত চেপে ধরেছে। কি করছেন শ্বশুর আব্বু? মেয়েকে কি এখন মেয়ের জামাইয়ের সামনে মারবেন নাকি? বেচারিকে আমি এমনি অনেক থাপ্পড় দিয়েছি। আমার সাথে অনেক পাগলামি করেছে তো, তাই আমিও 3-4 বার থাপ্পড় মেরেছি। প্লিজ শ্বশুর আব্বু, ওর ওই তুলতুলে গালে আর চড়টা মারবেন না। সুগা, তোমার সাহস কি করে হয়? তুমি আমার হাত ধরেছো। আমি আমার মেয়েকে মারবো না কাটবো সেটা কি তোমার কাছ থেকে পারমিশন নিব? সুগা, কি করছিস? স্যার প্লিজ ঝামেলা করিস না ভাই। আহা ইউনো, ভয় পাচ্ছিস কেন? আমরা কি অন্যায় কিছু করেছি নাকি? ভালোই তো বেসেছি, তার দুই মেয়েকে আমরা দুজন ভালোবাসি। এখানে গলা নিচু করে কথা বলার তো কিছু হলো না। আচ্ছা কাকাই, আমি তোমাকে একটা কথা বলবো, শুধুমাত্র একটা কথা। আসো, তুমি একটু আমার সাথে আসো তো। দেখ যে হোক, তুই আমার সাথে জোরাজোরি করিস না। আমি কিন্তু কারোর কথাই শুনবো না। তোরা বুঝতে কেন পারছিস না? আমি ওনাদেরকে কথা দিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করেছো, তোমার কথাই থাকবে। এবার এসো তো। কথাটা বলে জিহুব ওর কাকাইকে নিয়ে একটা সাইডে গেল। জিহুব ভাইয়া কি বলে গেল? বাবা যা বলবে তাই হবে মানে? হ্যাঁ তাই তো হবে, তাতে তোর কি রে? শয়তান একটা, নিজে তো কিছু বলবেই না, সুগা ভাইয়াকেও কিছু বলতে দেবে না। দাঁড়া, আমি বুঝতে পেরেছি। আমি জাঙ্কুক ভাইয়াকে এখনই ফোন করছি। হাই হাই, না না বোন, এটা করিস না। কি বলছিস তুই? একবার যদি জানতে পারে যে এখানে এত বড় ঝামেলা লেগেছে, তাহলে তো আমাকে চিল্লা কেটে একদম লবণ লাগিয়েই দেবে। আর তোর বাবা মার সাথে আমার বাবা মার আর কখনো দেখা হবে না। তো প্লিজ একটু চুপ করে থাক, দেখবি সবকিছু ঠিক হবে। এদিকে জিহুব ওর কাকাইকে বলতে লাগলো, কাকাই, তুমি যে কাজটা করছো সেটা কি একবার ভেবে দেখেছো যে তুমি কি করছো? তুমি কিন্তু কাজটা মোটেও ভালো করছো না। তুমি যাদের সাথে এমন ব্যবহার করছো তারা কিন্তু তোমার বোনদেরই ছেলেরা। যেখানে বড় ফুপির ছেলে তোমার বড় মেয়েকে ভালোবাসে, সেখানে তো তোমার না করার কোনো অপশনই নেই। আর সেখানে ছোট ফুপির ছেলে তোমার ছোট মেয়েকে ভালোবাসে, তুমি তাকে কিভাবে বারণ করছো? তুমি কি সবকিছু ভুলে গেছো? তুমি কি চাও ছোট ফুপির সাথে আমাদের সম্পর্ক আবার নষ্ট হয়ে যাক? তোমাদের ছেড়ে গিয়ে ছোট ফুপি কত কষ্ট করেছে, তার ছেলে মেয়েদের জন্য কত আজে বাজে কথা শুনেছে। তুমি কি ভাবতে পারছো সেই ছেলেকে তুমি যা বলছো সেটা কি বলে ঠিক করছো? আর এই কথাটা যদি ছোট ফুপির কানে যায়, সে কি ভাববে? তোমাদের সম্পর্ক তো আবার চিরতরে নষ্ট হয়ে যাবে। আর বড় ফুপি, সে কি তোমাকে ভালো নজরে দেখবে? তার
আর ছেলেটা তো মোটেও খারাপ নয়। দেখো কিছুদিন আগে জাঙ্কুকের সাথে তের বিয়ে হয়ে গেল, সেখানে জাঙ্কুকের ছোট ভাইকে তুমি কিভাবে এসব বলতে পারছো? জাঙ্কুক যেমন তোমাদের ভালোবাসে, তার ভাইদেরও কিন্তু অনেক বেশি ভালোবাসে। তুমি কি ভাবতে পারছো তোমার এরকম চেঁচামেচির কথা শুনলে জাঙ্কুক তোমাকে কি করতে পারে? কিছু না করলেও সম্পর্কটা কিন্তু ঠিক ভেঙে যাবে। আর না হলো তোমার দু মেয়ের সাথে কখনো তোমার আর দেখাই হলো না। কিন্তু জিহব তুই বুঝতে কেন চাইছিস না? উফ কাকাই, আর কোনো কিন্তু নয়। আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু তুমিই বুঝতে পারছো না। আমি তোমার ছোট হয়ে এতগুলো কথা তোমাকে বললাম, আমি তো তোমার ছেলেরই মতো। তুমি কি আমার কথাটা শুনবে না? আমি কি জিমিন লিসার খারাপ চাই? ছোটবেলা থেকে ওরা দুজন আমার কাছে বড় হয়েছে। দেখো কিছু হয়েছে কি না হয়েছে, জিমির সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে সব কথা বলে দিয়েছে। বিশ্বাস না করলে কি এমনিই বলেছে? জিহবের কথা শুনে সঞ্জনকে একটু শান্ত হলো, এসে ড্রয়িং রুমে দাঁড়ালো। জিমিন লিসা ওর বাবার চোখের দিকে এখনো ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে জানে কি করে, আবার ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে নাকি? কিরে ভয় পাচ্ছিস? মনে মনে ভাবছিস যে তোকে ধরে বেঁধে ওই চমচ ডক্টরওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ ভয় তো পাচ্ছি। যদি তাই করে আমার সাথে পালাতে পারবি না? পায়ে জোর নেই, দৌড়াতে পারবি না? পালিয়ে যাব, সবাই কি বলবে? কি আর বলবে? বলবে একটা বউ তার জামাইয়ের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। ধুর গাধি, এত ভাবছিস কেন? বিয়েটা না হয় করে নিব। এলিসা, তুই কিন্তু চাইলে ওই ডক্টরওয়ালা ছেলেকে বিয়ে করতে পারিস। আমি কিন্তু তোকে বাধা দিব না। আমি তো জাস্ট একটু তোর বাবার সাথে নাটক করতে এসেছি। বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো, তোমাকে একদম পরে দেখে নিব। জিমিনের বাবার ফোনে কি যেন একটা মেসেজ আসলো। সঙ্গে সঙ্গে জিমিনের বাবা ফোনটা হাতে নিয়ে একটা জোরে চিৎকার দিয়ে উঠেছে। উফ, আমি এখন কি করব? তারা অলরেডি বের হয়ে পড়েছে। আমি এখন আমার মুখটা কোথায় রাখবো? যদি বের করে না রাখতে চাও তাহলে বালিশে মুখ গুজে রাখো না মামা। রাজভারী কণ্ঠস্বর শুনতে সেদিকে সবাই মিলে তাকিয়েছে। এবার তো জিমিনের এক মনে বিশ্বাস এই বিয়েটাও হবে না, আর সুগার সাথে ওর পালাতেও হবে না। লিসাও যেন অনেকটা খুশি হয়েছে। লিসাও যেন মনে মনে এটাই চাইছিল। জিমিনের বাবা মা এখন মনে মনে ভাবছে, এই তো বেপরোয়া জম চলে এসেছে, এবার ওদের কথা যাবেও না আসবেও না। জাঙ্কুক তো আর জিহুবের মতো করে ওনাকে বোঝাবে না। সবাই তাকিয়ে দেখলো তে আর জাঙ্কুক তো এদিকেই আসছে। তেও মনে হচ্ছে আজকে একটু চটে আছে। জিমিনের বাপের সাহস কি করে হয় ওর ভাইকে বকাচকা করার? কি হলো মামা, কোথায় মুখ লুকাবে? জায়গা খুঁজে পাচ্ছ না? আমি কি তোমাকে হেল্প করব? আর কি বলো তো, কোন বাপের বেটার জন্য তোমাকে মুখ লুকাতে হবে? আমিও তো একটু দেখি আমার বোনদের হবু শ্বশুর আর জামাই বলে কথা। জাগো, তুই এখানে কেন মামা? আসতে হতো না? মেয়েদের বিয়ে দিচ্ছ, দাওয়াত দিতে না? অবশ্য দিতে নাই পারো, তাই আগে ভাগে চলে আসতে হলো। ইনভিটেশন কার্ড সাথে চলে এসেছি, সরি। জাঙ্কুক, আয় না, এদিকে আয়, বস। তুই দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। মামি ডাকতে সঙ্গে সঙ্গে সেদিকে চলে গেছে। তেকে এগিয়ে আসতে দেখে জিমিনও তের কাছে চলে গেছে, কারণ এটাই তো ওর একমাত্র ভরসা। তেকে ছাড়া তো কোনো কিছুই হতো না। দেখ জাগো, তুই বুঝতে পারছিস না, এখানে অনেক বড় ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে মামা? আমি তো কোনো ঝামেলা মেটাতে আসিনি। ফ্রাইডে বলে জাস্ট আমি আমার নানা বাড়িতে ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে নাকি বলো তো? জাগুক শোন, আমি তোকে বলছি সব কথা। হ্যাঁ শুরু কর তাহলে, কান খোলাই আছে, শুনছি। কাকাই চাই জিমিন আর লিসাকে ওনার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে। কাকাইয়ের বন্ধুর ছেলেরা নাকি আবার ডক্টর, যার কারণে কাকাই আর মানা করতে পারছে না। লাইক সিরিয়াসলি? জাস্ট ডক্টর, আর এতটুকু কারণে কি সুগার ইউনোর যোগ্যতা কমে গেছে? আর লিসা তো অলরেডি চাকরি করছে। জিমিনের পড়াশোনা শেষ হলে সেও ফ্যাশন ডিজাইনের নিয়ে কাজ করবে। তো এখানে ডক্টরের সাথে বিয়ে হলো না মুচির সাথে বিয়ে হলো, সেটা মামার কি আসে যায় নাকি মামা? না জাগুক, আমি সেটা বলছি না। আমি তাদের আগে থেকে, উফ, আমি আর এই কথাটা শুনতে চাইছি না মামা। তুমি তাদের আগে থেকে কথা দিয়ে রেখেছো যে তোমার দুই মেয়ের সাথে ওনার দুই ছেলের বিয়ে দেবে। হবে না বিয়ে? সবকিছু যখন চেঞ্জ হয় তখন এটাও চেঞ্জ হবে। আচ্ছা, তোমার যখন তোমার বন্ধুর সাথে এতটাই বন্ধুত্ব, তাহলে আমি একটা কাজ করছি। আমি বরঞ্চ আমার আপু আর আমার শ্বশুর শাশুড়িকে এখানে ডেকে নিয়ে আসছি। ইউরোলিসা সুগার জিমিন জাস্ট বলবে ওরা একে অপরকে ভালোবাসে, আর তুমি শুধু বলে দেবে যে তোমার দুই মেয়েকে সুগার ইউনোর হাতে তুলে দেবে না। ব্যাস, এখানে সবকিছু কাট। আমি আমার দুই ভাইকে চাবড়ানিতে এখান থেকে নিয়ে যাব। কি বলো মামা, রাজি তো তুমি? না জাঙ্কুক, এরকমটা করো না। আমরা তো কারোরই খারাপ চাই না। তোমার বাবা মা, সুগার বাবা মা আমাদের আপন মানুষ, তাদের সাথে আমরা কিভাবে খারাপ আচরণ করতে পারি? এক্স্যাক্টলি, এই কথাটা মামার বোঝা উচিত। আমার কেন এখানে আসতে হলো এই কথাটা বোঝানোর জন্য জিহব কি বলেনি ফ্রাইডেতে বউকে নিয়ে একটু ঘুরতে যাবো কিনা এখন ঝামেলা সামলাতে হচ্ছে? জাঙ্কুকের কথা শুনে জিমিনি একটু মুচকি হেসে দিয়েছে। সে তো ভুরু কুচকে জাঙ্কুকের দিকে তাকিয়েছে। কি নির্লজ্জ একটা লোক। আপু, তোমরা এখানে কিভাবে আসলে? এখানে যে এত কিছু ঘটলো কিভাবে জানলে? জিহব ভাইয়া সবকিছু জাঙ্কুকে ফোন করে বলেছে, তাই তো আমরা সবকিছু জানতে পেরেছি। ও আচ্ছা, তাহলে জিহব ভাইয়া তো সবকিছু জানিয়েছে। এটা তো এদিকে ফিস করে কথা বলছিল। অন্যদিকে জিমিনের বাবা বলে উঠলো, আমি জাস্ট এটাই চেয়েছিলাম আমার দুই মেয়েকে কোনো এক ডক্টর ছেলের সাথে বিয়ে দেবো, তা তো মনে হচ্ছে আর হলো না। আচ্ছা মামা, কি সে তোমার সেই
ডক্টর ছেলে দুজন, তাদের সাথে কি আমি একটু কথা বলতে পারি, বা তার বাবার সাথে? প্লিজ নম্বরটা কি দেওয়া যাবে? না, নম্বর দেওয়া যাবে না, আমি তাদের সাথে নিজেই কথা বলে নিব। তুই বরঞ্চ একটা কাজ কর জাঙ্কু, তোর বাবা মা আর তোর শ্বশুর শাশুড়িকে ডাক। ভালো, যেহেতু একে অপরকে বাসাই, তাহলে আজকে বিয়েটা হয়ে যাক। কি বলছো মামা, দু মেয়ের বিয়ে একসাথেই দেবে? ছোট মেয়ের বিয়েটা পরে দাও, এমন ভাবে বলছো যেন দুজন জমজ। না না বাবা, শ্বশুর আব্বু যা বলেছে তাই হবে, আমি আর রিস্ক নিতে চাই না। তুমি কি বলো তো জাঙ্কুক ব্রো, আমাকে কি তোমার বাড়ির মধ্যে ঠেলে দিতে ইচ্ছা করছে? জিমিনকে এখানে রেখে গেলাম, আর আমার শ্বশুর আব্বু কখন ধরে বেঁধে একটা ডক্টর ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে কে জানে, তখন তো বেচারি কান্না করতে করতে মরে যাবে। হ্যাঁ, আমি ঠিক এটাই করব, আমি তো আমার মেয়েদের ভালো চাই না, তাই না? আহা কাকাই, কি বলছো? তুমি তোমার মেয়েদের ভালো চাইবে না, তা কখনো হলো? তোরা সবাই এমন ভাবে কথা বলছিস, সবকিছু শুনে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কেউ আর কথা বলবি না, সবাই চুপ থাক। লিসা জিমিনের বাবা মা মেনে নিয়েছে ওদের সম্পর্কটা, আর এখানে মেনে না নেওয়ারও কোনো যুক্তি আসে না। তার উপর যেহুবার জাঙ্কুক যে একটা কথা বললো, বোনদের সাথে তো আর সম্পর্ক নষ্ট করতে চায় না, এমনিতেই ইউনজুনকে অনেক অনেক কষ্ট দিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে আরএম জিন, ইউনজুন, সোভিন এসেও সেখানে পৌঁছায়। তারা তো সবটা শুনেই খুশি হয়ে গেছে, আর ইউনজুন তো খুব খুশি হয়েছে, অবশেষে ওর ছেলেটার বিয়ে হচ্ছে। মুহূর্তের মধ্যেই সুগা আর ইউনোকে বর বেশে সাজানো হয়। এদিকে তে সুজি মিলে জিমিন আর লিসাকেও কিন্তু সাজাচ্ছিল, কারণ যেহব গিয়ে তো সব আয়োজন করে ফেলেছে। তে তো সঙ্গে সঙ্গে ন্যান্সিকে আর হানিকেও ফোন করে দিয়েছে, আর হানির সাথে সংকাং আর ইও জানো এসেছে। আর বোগামকে ছাড়া তো এই বিয়ে অসম্পূর্ণ হয়ে যাবে, তাই যেহব আর জাঙ্কুক বোগামকেও ডেকে নিয়েছে। আজকে বোগাম আর ন্যান্সি কেমন যেন একটা চোখাচোখি করছিল, তে জিনিসটা বেশ কয়েকবার খেয়াল করলো, কিন্তু এমনি একটা ঝামেলা হয়ে গেছে। কি না কি বলবে আর কি না কি হয়ে যাবে, তার চেয়ে বরং এখন চুপ থাকাটাই শ্রেয়। লিসা আর জিমিনকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। জিমিনের তো ভাবতেও অবাক লাগছে যে ওর বড় বোনের সাথে ওর বিয়ে হয়ে যাচ্ছে। লিসাকে তো বধূ বেশে অনেক বেশি সুন্দর লাগছিল, ইউনো তো 2-3 বার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। আর জিমিন কি কম যায় নাকি, সে তো বিশ্ব সুন্দরী, বধূ বেশে আরো বেশি যেন সুন্দর লাগছে। সুগা জিমিনের প্রেমে পড়ে লাস্ট কয়েক মাস একদম বেপরোয়া হয়ে গেছে। সে যে জিমিনের দিকে তাকিয়েছে আর চোখ সরানোর নাম নেই। বেচারিকেও তো একটু নিজেকে দেখতে দিতে হয়। অবশেষে কাজে এসে ওদের বিয়েটা সম্পূর্ণ করলো। অ্যাকচুয়ালি ঘরোয়া ভাবেই ওদের বিয়েটা হয়ে গেল, কারণ সুগা একদমই চায় না তার বউটাকে এখানে রেখে হাত ছাড়া করতে। কারণ সুগা আজকে বললো তার শ্বশুর আব্বু মানুষটা মোটেও সুবিধার নয়, আর ইউনো তো লিসাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, কিভাবে ছাড়া যায় তাকে। সবকিছু শেষে রাত 11টার সময় যে যার যার বাড়িতে রওনা দিয়েছিল। জিমিন লিসার তো কান্নাকাটির কোনো আভাস পর্যন্ত ছিল না, আর আধুনিক মেয়ে বলে কথা, কান্নাকাটি করে মেকআপ কেন নষ্ট করবে? সে তো এখন বুঝতেই পারছে না কোথায় যাবে। নিজের ভাই আর ভাবিকে নিয়ে কি নিজের বাড়িতেই যাবে, নাকি দেবর আর দেবরের বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে? সে তো পড়ে গেছে আর এক দোটানায়। থেকে এইভাবে চুল উল্টানো দেখে জাঙ্কুক একটু ফুরকুচকে তাকিয়ে তেকে জিজ্ঞেস করলো, কি হলো ম্যাডাম, এনি প্রবলেম? ভাবি পছন্দ হয়নি? আরে না, ভাবিটা তো আমি সিলেক্ট করে রেখেছি, পছন্দ কেন হবে না? আমি ভাবছি কোথায় যাব, বাবার বাড়িতে যাব না শ্বশুর বাড়িতে যাব, কারণ দুই দিকে তো অনুষ্ঠান। এখন কোথায় যাব বলুন তো? কোথাও যেতে হবে না, আপনার ভাই তার জীবন সঙ্গীকে নিয়ে সময় কাটা, আর আপনার দেবর তার জীবন সঙ্গীকে নিয়ে সময় কাটা, আর আমি এখন আমার জীবন সঙ্গী নিয়ে পালিয়ে যাব। কি পালিয়ে যাবে কেন? কোথায় পালিয়ে যাবেন? আবার আপনি কতবার করে বলছি তুমি বলতে? সরি, আপনি তুমি গুলিয়ে ফেলি, আর কিছুদিন যাক অভ্যাস হয়ে যাবে। তাহলে যখন প্রথম আপনি বলেছি তখনই তো বলতে পারতেন যে তুমি করে বলো, তাহলে তখন থেকে অভ্যাস হয়ে যেত। আচ্ছা, তখন তো আপনি আমাকে সহ্যই করতে পারেননি, কিভাবে বলতাম? আমি না হয় আপনার অনেক ছোট, তাই আপনি করে বলি। আপনি কেন আমাকে আপনি করে বলেন? কারণ আপনি আমার অনেক আপন, তাই আপনি করে বলি। আর আপনি আমার আরো বেশি আপন, তাই আপনি তুমি দুইটা করেই বলি। আচ্ছা, যা ইচ্ছে তাই বলো, আমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে আমার নাম ধরেও ডাকতে পারো। না না, নাম ধরে ডাকবো কেন? আমি তো আপনাকে ওগো বলে ডাকি। আচ্ছা তাই বলো। অবশেষে তে নিজে নিজে সিদ্ধান্ত নিল ও তো আগে বাবার বাড়িতে যাবে, তারপর শ্বশুর বাড়িতে যাবে। এত কাঠ ঘর পুড়িয়ে ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইয়ের ভাবিকে একটু জ্বালাবে না? তবে ইউনো লিসা, ওদেরকেও তো একটু জ্বালাতে হবে, ওদেরকে না হয় পরের দিন গিয়ে জ্বালাবে। তাই জাঙ্কুক থেকে নিয়ে তেদের বাড়িতে চলে এসেছে, কারণ সুগার একটাই কথা, সে ডিরেক্টলি বকে নিয়ে নিজের বাড়িতেই আসবে। আর সুগার বন্ধু বলে ইউনোর কি কথার কোনো নড়চড় হবে? সেও তো বকে নিয়ে ডিরেক্টলি নিজের বাড়িতেই যাবে। তাই তে জাঙ্কুক চলে এসেছে তেদের বাড়িতে, আর অন্যদিকে যেহব, সুজি, ন্যান্সি, বোগাম মিলে চলে গেছে জাঙ্কুকদের বাড়িতে। অ্যাটলিস্ট সদ্য বিবাহিত কাপলদের বাসর ঘরটা তো সাজাতে হবে, নিজেরা তো আর সাজিয়ে নিতে পারে না। এদিকে জাঙ্কুক আর তে দুজনের চোখে চোখাচোখি করছিল, আর সুগার বাসর ঘর সাজাচ্ছিল। মোট কথা জাঙ্কুক তো বসে বসে তেকে গিলে খাচ্ছিল, আর তেও জাঙ্কুকের দিকে বারবার করে তাকাচ্ছিল আর কাজ করছিল। তবে ওর সাথে হানি এসেছে, হানিকেও নিয়ে এসেছে। অন্যদিকে যেহবরা সবাই মিলে ইউনোর বাসর ঘর সাজিয়ে ফেলে। লিসা জানো কেমন কেমন একটা লাগছিল। অবশেষে কিনা ইউনোকে বিয়ে করলো, একটা টু শব্দ না করেই। দেখা যাক পরবর্তীতে কি হয়। আজকে এই পর্যন্তই, পরের পার্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেউই দেখতে ভুলবে না।